ভিউয়ার্স আসসালামু আলাইকুম। ঐশী অ্যান্ড সাবিয়া কিচেনের নতুন আয়োজনে আবার সবাইকে স্বাগতম। আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে দেশি কচু শাক রান্না বা কচু শাকের ঘন্ট। এভাবে রান্না করলে খেতে বেশি ভালো লাগে। তো এভাবে একবার এই কচু শাক রান্না করে খেয়ে দেখবে স্বাদ মুখে লেগে থাকবে। এই কচু শাকগুলো একদম কচি, গ্রামের যে কোনো আনাচে কানাচে হয়ে থাকে। আমাদের বাড়ির উঠোনের এক কোণেও কিন্তু এই কচু গাছগুলো হয়ে থাকে, আর এগুলোই কিন্তু খেতে বেশি ভালো লাগে। নিচে কিন্তু কচুর লতি আছে, কচুর গাডা আছে, সবগুলোই কিন্তু খাওয়া যায়। তো আমি এই কচু শাকগুলো একটু কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, আর এবার সিদ্ধটা করে নিচ্ছি। আর এই কচু শাকগুলো কিন্তু যে কোনো ভ্যানেও কিন্তু বা রাস্তার পাশে বিক্রি হয়, সেগুলোও কিন্তু কিনে এনে খেতে পারবে। তবে আমি একদম তাজা তুলে এনে রান্নাটা করছি, দেখতেই পাচ্ছ। এই যে সিদ্ধ করে নিচ্ছি আর পানিটা ছেঁকে নিচ্ছি। এভাবে সিদ্ধ করে পানিটা ছেঁকে নিলে কচু শাকগুলো রান্নাও করা যায় সুবিধা মতো, এবার যে একটা গলা চুলকানি ভাব আছে সেটা আর থাকবে না। তো সাবিয়া রান্নায় একটু হেল্প করেছে, দেখতেই পাচ্ছ। প্রথমে তেল দিয়ে দিচ্ছে, তারপর জিরা দিয়ে দিচ্ছে, আর জিরাটা দিয়ে মরিচ দিয়ে এভাবে একটু ফোড়ন দিয়ে রান্নাটা করলে এই কচু শাকটা খেতে বেশি ভালো লাগে। তো সাবিয়া বলছে রান্নাটা ও হেল্প করবে, তার জন্য ওই কিন্তু সবগুলো দিয়ে দিচ্ছে। তো এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছে। যখন একটু ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ জিরা থেকে খুব সুন্দর একটা গ্রান ছড়াচ্ছে এবং মরিচটাও একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে। ওই পর্যায়ে আমি কিছুটা রসুন কুচি এবং কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর এটাকে একটু ভেজে নিচ্ছি। হালকা গোল্ডেন ব্রাউন করে এভাবে একটু ভেজে নিতে হবে। আর এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখানে আমি 1 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি, আর 1 চামচ দিয়ে দিচ্ছি লবণ, আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো, মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, আর কিছুটা কাঁচা মরিচও আমি ফোড়নের সময় দিয়ে দিচ্ছি। 3-4টা মরিচের সমন্বয়ে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে, যেটার কারণে এই কচু শাকটা খেতে বেশি ভালো লাগবে। আর সবগুলোকে এভাবে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ইলিশ মাছের মাথা। এখানে আমি ইলিশ মাছের 2টো মাথা দিয়ে দিচ্ছি। তো কেউ চাইলে মাছের মাথার সাথে মাছও দিয়ে দিতে পারবে। আর এই মাথা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করার কারণে এই কচু শাকটা খেতে বেশি ভালো লাগবে। এবার একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এ পর্যায়ে আমি সেই সিদ্ধ করে রাখা কচু শাকটা দিয়ে দিচ্ছি। আর এই সিদ্ধ করা কচু শাকটা এ পর্যায়ে কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবে, যখন ইচ্ছে হবে এভাবে অল্প অল্প করে নামিয়ে রান্না করে নিতে পারবে চিংড়ি মাছ দিয়ে, কিংবা এমনিতেও বাগার করে এভাবে রান্না করতে পারবে, আবার চাইলে ইলিশ মাছের মাথা দিয়ে এভাবে রান্না করতে পারবে। তো এবার একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এবার রান্নাটা করব। আস্তে আস্তে নাড়তে নাড়তে দেখবে মাছের মাথা এবং কচু সবগুলোই কিন্তু ভেঙে যাবে। আর ইলিশ মাছের মাথার কাঁটাগুলো কিন্তু একটু সফট জাতীয় থাকে, তার জন্য এগুলো কিন্তু গলায় আটকায় না। বড়গুলো একটু বেছে বেছে খাবে, আর ছোটোগুলো কিন্তু গলায় আটকাবে না। তবে এই পর্যায়ে কেউ চাইলে কাঁটাগুলো এভাবে খুলে খুলে নিতে পারবে, বা মাথাটা তুলে পানির সাথে মিক্স করে ছেঁকে নিয়ে তারপর পানিটা অ্যাড করে দিতে পারবে। যারা কাঁটা খেতে পছন্দ করো না, বেছে বেছে খেতে কষ্ট হয়, তাদের জন্য বলেছি। এই তো রান্না করতে করতে এক পর্যায়ে দেখবে তেলটা ছেড়ে দিচ্ছে, আর কচু শাক থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়াচ্ছে। ওই পর্যায়ে রান্নাটা হয়ে যাবে। আর এবার একটা পরিবেশন প্লেটে তুলে নিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর এবং ইয়ামি হয়েছে। এখান থেকে অল্প একটু কচু শাক নিয়ে 1 প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়। অল্প একটু মেখে নিলেই কিন্তু অনেক মজা লাগে। আর এই ভাজা মরিচটা যখন দাঁতের নিচে পড়বে, তখন কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে, যার কারণে খেতে ভালো লাগবে। এটা যতটা বাসি হবে বা যতদিন চুলায় রাখবে, ততদিনই কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। তো অল্প অল্প করে রেখে রেখে 3-4 দিন ধরেও খেতে পারবে, যার কারণে এটা খেতে আরও বেশি ভালো লাগবে। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর আমার পাশে থাকবে, অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবে, যাতে করে নতুন কোনো ভিডিও দিলে সঙ্গে সঙ্গে তোমরা সেটা পেয়ে যাবে। ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকলে পেজটিকে ফলো রাখবে। আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।